ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে একজন শহীদ মুক্তিযোদ্ধার কবরের ওপর দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ চৌরাস্তা থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতরে কবরের অস্তিত্ব পাওয়া যায়। স্থানীয়দের দাবি এটি একজন শহীদ মুক্তিযোদ্ধার কবর। কেউ বলছেন শহীদ মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের, আবার কেউ বলছেন নায়েক রুস্তম আলীর কবর। অভিযোগ রয়েছে একজন প্রভাবশালী ব্যক্তি কবরের জায়গা দখল করে সেখানে দোকান নির্মাণ করে ভাড়ায় পরিচালনা করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কবরটির প্রকৃত পরিচয় নিশ্চিত করে দখলমুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। প্রতিষ্ঠান নির্মাণ করেছে এবং সেখানে জোরপূর্বক ডাঙ্গাটা উঠাও তো দেখি, কবরের উপরে পাটা দিও না, এমনি ডাঙ্গাটা উঠো। এটা একটু ধরে দাও, এই পাশে ঘুরাই দাও, খালিতেই হবে, এই পাশে ঘুরাই দিলে হবে, এই পাশে ঘুরে দিতে হবে। এই ঢাকনাটা একটু উঠান, ঢাকনাটা উঠান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবরের উপরে একটি লোহার পাটা পাটা রাখিয়ে না, ওখানে পা রাখিয়ে না। আরো পিছন, আরো পিছন, বাক্সটা আরো পিছন, বাক্সটা আরো পিছন। হ্যাঁ, আস্তে আস্তে করে উঠাও। এই সাইডে উঠে দাও, পশ্চিম পাশে ঘুরে দাও, পশ্চিম পাশে উঠে। হ্যাঁ উঠাই। এখন পর্যন্ত সাইড দাও, সাইড দাও দেখি। কবরটিতে কিছু মালামাল এবং একটি গাছের, সম্ভবত শুকনো গাছের ছবি দেখা যাচ্ছে। এখানে কবর ছিল। কবরটিকে আওয়ামী লীগের একজন দোসর আওয়ামী লীগ সরকারের আমলে ঠিক জোরপূর্বক এই বিল্ডিংটি দখল করে দোকান নির্মাণ করছে এবং ভাড়া দিয়ে চলতেছে। এখানে আমরা কয়েকজন এখানকার দোকানদারদের জিজ্ঞেস করেছি, তারা প্রত্যেকে বলেছে এটি একটি মুক্তিযুদ্ধকালীন একজন মুক্তিযোদ্ধার কবর ছিল। কি নাম যেন তার ছিল? সিরাজুল ইসলাম নামে একজন মুক্তিযোদ্ধা ছিল, তার কবর এখানে আছে। সেদিকে জোরপূর্বক আওয়ামী লীগের আমলে একজন আওয়ামী লীগের জোরপূর্বক এই বিল্ডিংটি নির্মাণ করেছে এবং সেটি ভাড়া দিয়ে সে ইয়ে করতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ তো হচ্ছে মুক্তিযোদ্ধার পক্ষের লোক, তা আজকে কেন জোরপূর্বক একজন মুক্তিযোদ্ধার কবরকে বিলুপ্তি করে সে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এটার জন্য এলাকার কোনো জনগণ, কোনো সাধারণ মানুষ এটার বিষয়ে প্রতিকার জানায়নি এবং করেনি। আমরা এটা পরবর্তী অন্য সাধারণ মানুষের জিজ্ঞেস করার জন্য সামনে একটা স্কুলের দিকে আগাচ্ছি। আপনাদের সঙ্গে থাকুন। আমরা যে জায়গাটিতে